হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমরা যেই দিন ভুটানে গিয়েছিলাম, তো সেই দিনকারই ব্লগ। আমরা ভুটান থেকে ঘুরে চলে এসেছি। তো আমরা এখন বেরোবো হচ্ছে কুচবিহারের রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যেই রুমটাতে আমরা ছিলাম, তো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি রুমটার কেমন কি। তো রুমটা বেশ সুন্দরই ছিল। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি। আর দেখো এই দিক থেকে ভুটানের ভিউটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে, কত ছোট ছোট বাড়ি মনে হচ্ছে অনেকটা দূর থেকে, তার জন্য। তো এই যে আমরা এখন চলে এসেছি হচ্ছে কুচবিহারে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মদনমোহন মন্দিরে। তো পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে। তো এই যে আমরা এখন চলে এসেছি হচ্ছে মন্দিরের সামনেটায়। আর মন্দিরটা বেশ অনেকটা বড় আর খুব সুন্দর। তো দেখলে এই মদনমোহন মন্দিরটাও বেশ অনেকটা বড় জায়গা নিয়ে অনেক সুন্দর। আর এক সাইডে ছিল অনেক ফুলের গাছ, তো সেটা ভিডিও করা হয়নি। আর এদিকে আছে একটা হচ্ছে পুকুর। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি হচ্ছে রাজবাড়িতে। আর রাজবাড়িটা দেখো কতটা বড় আর খুব সুন্দর ছিল। আর অনেকটা জায়গা জুড়ে, সামনেটা অনেকটা হচ্ছে পার্কের মতো, মানে অনেক বড়। তো আমরা এখন ভেতরে চলে এসেছি। আর এইটা হচ্ছে দেখো সামনেখানে, এটা হচ্ছে হাতির মাথা, কত বড়। আর এই যে রাজবাড়ির ভেতরে চলে এসেছি এখন। ভেতর থেকে দেখো বাইরেটা কত সুন্দর লাগছে। আর এইটা হচ্ছে রাজা। তো আমি একটু একটু করে ভিডিও করেছি, পুরো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে একটু পরপর গার্ড ছিল। এই ঘরটাতে 4-5টে গার্ড ছিল, তো ওরা না করছিল। মানে আমি একটু একটু করে ভিডিও করেছি, তাও চুপ করে। তো এগুলো সব আগেকার দিনের, হ্যাঁ, তারা চাবি টাবি এইসব ছিল। আর এগুলো হচ্ছে আগেকার দিনে যে পাথরের মূর্তিগুলো হতো, তো সেগুলো রাখা রয়েছে এই ঘরে। আর এই জায়গাটা দেখো, এটা ভেতরে, এখানে অনেক রুম আছে, কি সুন্দর জায়গাটা। আর এই যে আমরা এখন বেরোচ্ছি। আর সিঁড়িটা কিন্তু অনেক বছর পুরনো, আর এটা হচ্ছে কাঠের সিঁড়ি। তো আমরা বাইরে চলে এসেছি। আর দেখো বাইরেটাও কতটা সুন্দর। এখানে সবাই মানে পার্কে যেমন আসে আর কি, সেরকম বিকেলবেলা সবাই আসে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাড়িতে যাওয়ার দিকে। তো এই যে এখন আমরা ফারাক্কা ব্রিজ পার হচ্ছি। আর দেখো এখানে হচ্ছে একদিকটা শুকনো আর ওই সাইডটাতে আছে অনেক জল। আর এদিকে হচ্ছে যে গেটগুলো খোলা রয়েছে, তো সেইখানেই মানে বেশি জল। এগুলো এই জায়গাগুলোতে গেট খোলা আছে, আর ওগুলোতে গেট বন্ধ দেখেই শুকনো। দেখো কতটা সুন্দর লাগছে জলগুলো যাচ্ছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।